কক্সবাজারে একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণে এলেও স্থানীয়দের আতঙ্ক এখনও কাটেনি। 14,000 লিটার ধারণ ক্ষমতার দুটি গ্যাস ট্যাঙ্ক দীর্ঘ 7 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমান বাহিনীর 9টি ইউনিট। নিরাপত্তার স্বার্থে এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং ফায়ার সার্ভিসের নির্দেশনায় অনেকেই এখনও রান্নার চুলা জ্বালাননি। সরেজমিনে দেখা যায় গ্যাস পাম্পের 3 পাশে ঘনবসতি ও পর্যটকবাহী গাড়ির গ্যারেজ। আগুনে একটি গ্যারেজে থাকা 40টির বেশি গাড়ির মধ্যে মাত্র 10টি সরানো সম্ভব হয়, বাকিগুলো পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত জিপ চালক রফিকুল ইসলাম জানান, 2.5 মাস আগে প্রায় 9 লাখ টাকা খরচে প্রস্তুত করা তার গাড়িটি আগুনে ধ্বংস হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আবু সাইদ জানান, গুরুতর দগ্ধ আব্দুর রহিম ও আবু তাহেরের শরীরের 90 থেকে 95% পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এই অগ্নিকাণ্ডে ফিলিং স্টেশনটির আশেপাশের অন্তত 10টি বসতবাড়ি এবং পর্যটক পরিবহনে ব্যবহৃত 20 থেকে 25টি জিপ গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি ছাড়িয়ে যাবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদনহীন এই ফিলিং স্টেশনটির মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ মান্নান জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে মোতায়েন আছে। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।